2025 সালে আপনি যদি চান ইউটিউবে কাজ শুরু করে দিতে অথবা যারা ইউটিউবে কাজ শুরু করে দিয়েছেন 6 মাসে 1 বছর হয়ে গেছে, কিন্তু এই 3টা জিনিস এখনও জানেন না বা এখনও না মেনে কাজ শুরু করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক সমস্যা তৈরি হবে। আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হয়েও কিন্তু গ্রো হবে না। তো সেই 3টা পয়েন্ট কি, 3টা বিষয় কি, আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো ভাই, যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যাদের ধৈর্য আছে তারাই কিন্তু ইউটিউবে সফলতা কিন্তু অর্জন করতে পারে, যাদের ধৈর্য নাই তারা কিন্তু কখনো পারে না। সো অবশ্যই যাদের ধৈর্য আছে আজকের এই ভিডিওটা একটু গুরুত্ব দিয়ে দেখেন, অবশ্যই আপনার কাজে আসবে। 10টা মিনিট সময় লস হবে না ভাই, এটা আমি রিকোয়েস্ট করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। যদি আপনি চান যে আপনি ইউটিউবে কাজ করব অথবা কাজ শুরু করে দিয়েছেন, তাহলে এই 3টা পয়েন্ট অবশ্যই জানতে হবে। তো সেই 3টা পয়েন্ট কি? নাম্বার 1 হচ্ছে নিশ। আপনি কোন নিশ নিয়ে ইউটিউবে কাজ করবেন, অর্থাৎ আপনার ক্যাটাগরি কি, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন। আমি যেরকম এখানে কাজ করি কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে কাজ করি এবং মেইন থিমটা হচ্ছে, অর্থাৎ নিশটা হচ্ছে ইউটিউব টিপস। আমি কিন্তু এখানে ফেসবুক টিপস, অ্যান্ড্রয়েড টিপস, আদার্স ইউটিউব টিপস, আদার টিপস কিন্তু দিয়ে থাকি না, শুধুমাত্র ইউটিউব টিপস দিয়ে থাকি। মানে আমার মেইন থিমটা হচ্ছে ইউটিউবের ওপর ভিডিও কিন্তু তৈরি করি। সো এটা হচ্ছে আমার একটা টপিক নিয়ে আমি কাজ করি। যখন ইউটিউবের কাছে আমরা মনিটাইজেশনে অ্যাপ্লাই করব, আমাদের এটা ফিল আপ হওয়ার পরে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পরে যখন আমরা অ্যাপ্লাই করব, তখন কিন্তু ইউটিউব টিম দেখে যে এই চ্যানেলের মধ্যে আসলে কী নিয়ে কাজ করা হচ্ছে, মেইন থিমটা ঠিক আছে কি না। তো এটা কিন্তু দেখার পরে কিন্তু তারা মনিটাইজ দেয়। যদি আপনি এখন বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করেন, যেমন গেমিং ভিডিও, কুকিং ভিডিও, ব্লগ ভিডিও, টেক ভিডিও, তাহলে কিন্তু ওই চ্যানেলের মধ্যে মনিটাইজ দেবে না। ইউটিউব কিন্তু মেইন থিম ঠিক না থাকলে কিন্তু মনিটাইজ দেয় না। সো অবশ্যই আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে অথবা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করতে হবে। সো অবশ্যই এই 1 নম্বর জিনিস খেয়াল রাখতে হবে। আপনাকে ইউটিউবে আসার আগে খেয়াল রাখতে হবে, ডিসাইড করতে হবে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতে পারবেন লাইফ টাইম। কখনো ভিডিওর অভাব হবে না। আপনি 10টা ভিডিও ছেড়ে হাঁপিয়ে গেলেন আর টপিক খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। আপনি এমন একটা বিষয়ে নির্বাচন করুন যেটা আপনি সবসময় ভিডিও কিন্তু আনতেই পারবেন, টপিকের কোনো অভাব হবে না। সো অবশ্যই এরকম একটা নিজ দেখে অথবা ক্যাটাগরি দেখে কিন্তু আমাদের ইউটিউবে আসতে হবে, তাহলে সবসময় কিন্তু আমরা ভিডিও কিন্তু তৈরি করতে পারবো, কখনো ভিডিওর টপিকের কিন্তু অভাব হবে না আমাদেরকে। সো অবশ্যই নাম্বার 1 কি, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। এবং যে কোনো একটা নিশ নিয়ে কাজ করলে সুবিধা কি আমি বলছি। যদি আপনি একটা নিশ নিয়ে কাজ করেন, তাহলে যদি আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে, ধরুন 1 লক্ষ ভিউজ চলে আসলো একটা ভিডিও থেকে, তাহলে আপনার যে ভিডিওটা 1 লক্ষ ভিউজ চলে আসলো, ওই ভিডিওর সাথে যদি আপনার বাকি সব ভিডিও চ্যানেলের মধ্যে রয়েছে যদি সেম নিশ হয়, অর্থাৎ একই টপিকের হয়, তাহলে ওই ভিডিওগুলো কিন্তু বেশি ভিউজ চলে আসবে এই একটা ভিডিও র্যাঙ্ক করার ফলে। যেমন ধরুন এখন আমার এই চ্যানেলের মধ্যে যদি কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে যায়, আমার কিন্তু সবগুলো ভিডিও হচ্ছে ইউটিউব টিপসের ভিডিও, অর্থাৎ নিশ হচ্ছে ইউটিউব টিপস। তাহলে যদি একটা ভিডিও র্যাঙ্ক করে, তাহলে কিন্তু ওই একটা ভিডিও র্যাঙ্ক করেছে কি, ইউটিউব টিপসের ভিডিও র্যাঙ্ক করেছে, ফলে ওই ভিডিও র্যাঙ্ক করার ফলে বাকি সব ভিডিওগুলো কিন্তু মানে চক্রাকারে কিন্তু ভিউজ কিন্তু আসতেই থাকবে। এইটা হচ্ছে সুবিধা। কিন্তু আপনি যদি বিভিন্ন নিশ নিয়ে কাজ করেন, যেমন ইউটিউব টিপস বা ফেসবুক টিপস, আমরা টেক ভিডিও, ব্লগ ভিডিও, তাহলে ধরুন যে আপনার কোনো একটা গেমিং ভিডিও র্যাঙ্ক করে গেল, মিলিয়ন ভিউজ চলে আসলো, তাহলে বাকিগুলো ভিডিও কি রয়েছে, কুকিং ভিডিও, ব্লগ ভিডিও, ওগুলো কিন্তু অডিয়েন্সরা দেখবে না, কারণ আপনার ভিডিওটা র্যাঙ্ক করেছে কি গেমিং ভিডিও। সো এই জন্যই কিন্তু আপনি চ্যানেলের মধ্যে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, তাহলে একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি সব ভিডিওগুলো বেশি ভিউজ চলে আসবে অটোমেটিক্যালি, চক্রাকারে কিন্তু ভিউজ আসবে। কিন্তু যদি আপনি গেমিং ভিডিও ছাড়েন, আপনার বাকি সব রয়েছে হচ্ছে কুকিং, টেক বা এটসেট্রা রয়েছে, এগুলো কিন্তু আপনার ভিডিও কিন্তু ভিউজ হবে না, ফলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করলো কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো করলো না। এটা হচ্ছে মেইন সমস্যা মিক্সড কন্টেন্ট আপলোড করার ফলে। সো অবশ্যই কখনো মিক্সড কন্টেন্ট আপলোড করবেন না। যে কোনো একটা ক্যাটাগরি অথবা যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, তাহলে 100% আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, যে মেইন একটা নিশ নিয়ে কাজ করতে হবে, একটা নিশ নিয়ে কাজ করলে অনেক সুবিধা বেশি। নাম্বার 2 হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করা। এখন নিয়মিত বলতে কি বোঝাচ্ছে, নিয়মিত বলতে বোঝাচ্ছে যে কোনো একটা শিডিউল মেনে কাজ করতে হবে। ইউটিউবে কিন্তু একটা কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে হয়। তাই সেটা কীরকম, ধরুন আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রতিদিন বিকাল 4টা কিন্তু আপলোড করে ভিডিও,
তাহলে হয় সপ্তাহে 7টা, মাসে 30টা। এটা হচ্ছে আমার রুটিন। এখন আপনি যদি চান যে না আমার অনেক বিজি লোক, আমি অনেক কাজে ব্যস্ত, চাকরি করি বা স্টুডেন্ট লাইফে রয়েছি, তাহলে অনেক সমস্যা রয়েছে। এজন্য আপনি কী করতে পারেন, 1 দিন পর পর অথবা 2 দিন পর পর অথবা 3 দিন পর পর অথবা সপ্তাহে একটা করে ভিডিও, আপনি যে কদিন পর পরে ভিডিও দেন না কেন, ওই কয়দিন পর পরে ভিডিও কিন্তু সব সময় দিতে হবে। এটা হচ্ছে কনসিস্টেন্সি অথবা শিডিউল মেনটেন করে ভিডিও কিন্তু আপলোড করতে হবে। এটাও যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু এটা পছন্দ করে। এতে করে আপনার ভিডিওগুলো ভালো কিন্তু ইমপ্রেশনস পড়বে, ইমপ্রেশন আসবে। এতে করে কিন্তু ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করার কিন্তু একটা সম্ভাবনা থাকে। সো অবশ্যই অনিয়মিত ভিডিও ছাড়া যাবে না। আপনি আজকে একটা ছাড়লেন, 7 দিন পর একটা দিলেন, আবার 7 দিন রেগুলার ভিডিও ছাড়লেন, আবার 1 মাস ভিডিও দিলেন না, এরকম অনিয়মিত ভিডিও ছাড়া যাবে না। ইউটিউবে কী করতে হবে, আপনি যে কদিন পর পরই পারেন ওই কদিন পর পরই কিন্তু রেগুলার ভিডিও ছাড়তে হবে। মানে শিডিউলটা ঠিক রাখতে হবে, কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে। এটা হচ্ছে ইউটিউবের একটা নিয়ম। এবং আপনি দিনের কোন একটা অংশে ভিডিও ছাড়েন, সকালে অথবা দুপুরে অথবা বিকালে, এটাও কিন্তু আপনাকে মানতে হবে। কারণ আপনার অডিয়েন্সটা কিন্তু ওই সময় কিন্তু ওয়েটিংয়ে থাকে যে এই সময়ে এই চ্যানেলের মধ্যে ভিডিও কিন্তু আসে, তো আমরা এখন গেলে অবশ্যই ভিডিও কিন্তু দেখতে পারবো। সো অবশ্যই দিনের মধ্যে অনিয়মিত ভিডিও ছাড়বেন না, সকালে বিকালে দুপুরে এরকম করবেন না। সবসময় এক সময়ে ভিডিও ছাড়বেন এবং নির্দিষ্ট শিডিউলে কিন্তু ভিডিও ছাড়তে হবে। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। কখনোই অনিয়মিত ভিডিও ছাড়া যাবে না, তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, ভিউজ কিন্তু কম আসবে। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। অ্যান্ড ফাইনালি নাম্বার 3 রয়েছে হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস। যদি আপনি ইউটিউবে কাজ করেন বা কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে নাম্বার 3 জানতে হবে হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস। এখন এই জিনিসটা কি? সাপোজ ধরুন আপনি একটা অফিসে জব করেন অথবা কোনো কলেজে লেখাপড়া করছেন, তাহলে ওই জায়গায় কিন্তু একটা কিছু নিয়ম পলিসি রয়েছে। যেমন আমরা কলেজে পড়াশোনা করি, স্কুলে পড়াশোনা করি, কোনো অফিসে চাকরি করি, সেখানে কিন্তু অনেক নিয়মকানুন রয়েছে। নির্দিষ্ট পোশাক পরে অফিসে যেতে হয় বা নির্দিষ্ট টাইমে কিন্তু অফিসে কাজ করতে হয়, কাজে যেতে হয়, ছুটি হলে আবার বাসায় চলে আসি। এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট নিয়ম। তো এই ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে একটা কমিউনিটি। ইউটিউবার রয়েছে, অডিয়েন্স রয়েছে বা ইউটিউবের যে মালিকানাধীন রয়েছে, এরা কিন্তু সবাই মিলে কিন্তু আমরা একটা পরিবার। তো এই পরিবারের মধ্যে কিন্তু আমাদের একটা ভদ্রতা কিন্তু বজায় রাখতে হবে। এখন আপনি যদি আপনার পরিবারের মধ্যে অসভ্য কথা বলেন, অসভ্য ভাষার কথা বলেন, নোংরামি করেন, তাহলে কিন্তু আপনার ওখানে সম্মানটা থাকবে না। তো এই ইউটিউবের এই প্ল্যাটফর্মটার মধ্যে এরকমই একটা সিস্টেম। যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাহলে আপনাকে এখানে লিগ্যাল উপায়ে কাজ করতে হবে। সবসময় আপনাকে এখানে লিগ্যাল থাকতে হবে। সেটা কীরকম? অন্যের ভিডিও নেওয়া যাবে না, আপনি খারাপ কোনো কথা বলবেন না, ভিডিওর মাধ্যমে খারাপ কিছু দেখানো যাবে না। এগুলো হচ্ছে ইউটিউবের পলিসি। তো এটা হচ্ছে, যদি আপনি এই ইউটিউবের পলিসিগুলো ভঙ্গ করেন, কোনো একটা ভায়োলেন্স করেন, ফলে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। যদি আপনার পর 3টা স্ট্রাইক আসে, তাহলে কিন্তু চ্যানেলটা অটোমেটিক্যালি ডিলিট করে দেবে ইউটিউব। যদি আপনি এই ইউটিউবের পলিসিগুলো ভঙ্গ করেন, তাহলে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু পর 3টা স্ট্রাইক আসবে। 1টা 2টা 3টা স্ট্রাইক আসলে কিন্তু কি হবে, ওই চ্যানেলটা কিন্তু অটোমেটিক্যালি কোনো ওয়ার্নিং ছাড়া কিন্তু ডিলিট করে দেবে ইউটিউব। সো এটা হচ্ছে ইউটিউবের শাস্তি। যদি কোনো ইউটিউবার এই নিয়মগুলো ভঙ্গ করে, ফলে কি হয়, চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যায়। নাম্বার 1 একটা স্ট্রাইক আসে, প্রথমে আসে হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক, নাম্বার 2 আসে অ্যাক্টিভ অন স্ট্রাইক, নাম্বার 2, 3, 3টা আসলে কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস, অনেকগুলো নিয়ম চলে আসবে, ওগুলো পড়ে নেবেন। তাহলে আপনি বুঝবেন যে কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে এবং কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আমাদের ইউটিউবের নিয়মগুলো ভঙ্গ হবে, এগুলো দেখে কাজ করবেন। তো আমি বেসিক্যালি কিছু নিয়ম আলোচনা করে দিচ্ছি। নাম্বার 1, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না। নাম্বার 2, সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না। এখন সেন্সিটিভ কন্টেন্টটা কি? সেন্সিটিভ কন্টেন্ট হচ্ছে আপনার ওই যে আপনি সুইসাইড করতেছেন দেখাচ্ছেন, আগুন লাগাচ্ছেন দেখাচ্ছেন, বোম তৈরি করতেছেন, এগুলো দেখাচ্ছেন, এগুলো হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। এবং হার্মফুল যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার সেন্সিটিভ কন্টেন্ট। সো অবশ্যই এই সকল বিষয়ে অসভ্য কথা বা ফেক কোনো ভিডিও, কারণ আমি হুমকি থ্রেট করা, আপনি এরপর রয়েছে হচ্ছে আপনার আরও যে ডেঞ্জারাস বিষয়গুলো রয়েছে, এগুলো যদি আপনি কাজ করেন, ইউটিউবে কিন্তু অনেক নিয়ম রয়েছে, এরকম পলিসি রয়েছে। যে সকল বিষয়ে ভিডিও তৈরি করার জন্য কিন্তু ইউটিউব নিষেধ করে দিয়েছে। যে সকল বিষয়ে ভিডিও তৈরি করতে কিন্তু ইউটিউব নিষেধ করে দিয়েছে, এগুলো হচ্ছে রুলসের বাইরে। সো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস,
এগুলো লিখলে কিন্তু আপনি অনেক নিয়ম পেয়ে যাবেন বাংলায় দেখে, সেগুলো পড়ে নেবেন। তাহলে আপনি বুঝবেন ইউটিউবে কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে এবং কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে না, তাহলে আপনি বুঝে যাবেন। সো এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স পলিসি। যদি আপনি এই 3টা পয়েন্ট, নাম্বার 1 একটা নিশ নিয়ে কাজ করবেন অথবা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, নাম্বার 2 টাইমলি ভিডিও আপলোড করবেন, কনসিস্টেন্সি মেনে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং একই সময় প্রতিদিন ভিডিও আপলোড করবেন। এটা হচ্ছে নাম্বার 2। এবং নাম্বার 3 হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স পলিসি বা রুলস আমাদের জেনে এখানে কাজ করতে হবে, তাহলে আমরা এখানে ইউটিউবে লং টাইম কিন্তু স্টে করতে পারবো। কারণ একটা চ্যানেলের মধ্যে 3টা স্ট্রাইক পড়লে কিন্তু চ্যানেলটা ডিলিট করে দেয় ইউটিউব অটোমেটিক্যালি। সো অবশ্যই যেন চ্যানেলের মধ্যে স্ট্রাইক না আসে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসে, তাহলে আমাদের বুঝতে হবে কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে এবং কোন বিষয়ে ভিডিও তৈরি করলে ইউটিউব আমাদের শাস্তি দেবে বা স্ট্রাইক দেবে। এগুলো আমাদের দেখে কিন্তু কাজ করতে হবে, তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু আমরা সবসময় এখানে টিকে থাকতে পারবো। যদি আপনি এই 3টা পয়েন্ট মেনে কাজ করেন তাহলে আপনি এখানে লং টাইম কাজ করতে পারবেন এবং আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে 100%। সো অবশ্যই এই 3টা বিষয় মেনে কাজ করবেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি ইউটিউবে কাজ করতে চাচ্ছেন। অবশ্যই এই 3টা পয়েন্ট মেনে কাজ করবেন, এখানে ইউটিউবে আসবেন। আমি আশা করি আপনার চ্যানেলটা কিন্তু কখনো ডাউন হবে না, কখনো গ্রো করা কেউ আটকাতে পারবে না। তো যদি ভাই আজকের এই ভিডিও থেকে একটু হলে কিছু জানতে পারেন, কিছু বুঝতে পারেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই ভিডিও পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।